সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে এক সংখ্যা কম হলেও মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকদের একথা জানান চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। ন্যূনতম চাকরির বয়সসীমা ৩৫ না হলে পরবর্তীতে আবারও মানববন্ধনের কথা জানিয়েছেন তারা। প্রয়োজনে জেলায় জেলায় মানববন্ধন করবেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেছেন, বয়সসীমা বাড়ানো উচিত, তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়ানো যায়। তিনি আরও বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৈঠকের বিষয়ে ৩৫ প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটি আহ্বায়ক। তিনি বলেন, আমরা আশাবাদী একটা যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে বয়স সীমা।